পৃথিবীর যেখানে আসছেন আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে অত্যন্ত পাওয়ারফুল একটি জিনিস, অনেকটা খতরনাক জিনিসটি। ভেবেছিলাম যে এই জিনিসগুলি আমি ইউটিউবে দিব না, তারপর দেখলাম অনেকে কমেন্ট করেছেন, অনেকের দুঃখ প্রকাশ করেছেন, অনেকের মনের ভাব প্রকাশ করেছেন, মনের কষ্ট প্রকাশ করেছেন। খুব খারাপ লাগে শুনলে, তাই বাধ্য হয়ে জিনিসটি দিলাম আপনাদের হাতে। তবে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনি খারাপ কাজে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে, তখন আমাকে দোষ দিতে পারবেন না আপনি। ঠিক আছে, এর নিজ দায়িত্ব করবেন, আমি কোনো দায়িত্ব থাকবো না। কথা বুঝে নেবেন। কাজের শুরুতে কিন্তু বললাম একটি ভয়ঙ্কর কাজ নিয়ে হাজির হলাম আজকে। তো বন্ধুরা, আমি আসলেই সময় দিতে পারি না, অনেক কাজের চাপে থাকতে হয়। তারপর যদি একটু সুযোগ পাই, একটু ফাঁক পাই, একটু সুযোগ পেলেই আপনাদের সামনে চলে আসে। আপনাদের ভালোবাসা যতটুকু পেয়েছি আপনাদের তার ভোলার মতো না। হ্যাঁ, আপনারা হয়তো গুরুজিকে ভুলে যেতে পারেন, গুরুজি আপনাকে ভুলবে না। আপনাদের হৃদয়ে ধারণ করেছেন, কি বিশেষ আছে না? স্মরণ করে দেখবেন, গুরুজিকে পেয়ে যাবেন। অন্তর থেকে স্মরণ করবেন, বিশ্বাস শক্তি নিয়ে পেয়ে যাবেন। দেখা আপনার হবেই গুরুজির সাথে, যদি অন্তর থেকে স্মরণ করেন। আজকে একটা গোপন জিনিস বলে দিলাম এখানে, ঠিক আছে? তো যাই হোক, সেটা নয়, আলাদা রইল। আজকে যে বিষয়টা নিয়ে হাজির হলাম, এটি ছিল পাওয়ারফুল একটি বান চালান ভালো না, বান খুব খারাপ, বান খুব খতরনাক। তারপরও এটি দিলাম আপনাদের হাতে, কারণ প্রয়োজন আছে। যেহেতু আমি গুরু, ভালো মন্দ জিনিস আপনাদেরকে আমার দিতেই হবে। আপনি যদি কোনো ভয়ঙ্কর বিপদে পড়েন, কোনো শত্রু যদি আপনাকে ভয়ঙ্করভাবে কোনো কিছু করে, আমি সেই কাটানগুলি শিখিয়ে দিচ্ছি আগে। কাটানগুলি করবেন, তাকে শাস্তি একটু দেওয়ার প্রয়োজন আছে না? তাকে শাস্তি দিতে হলে তখন এই যন্ত্রমের প্রয়োজন। শাস্তি, কঠিন শাস্তি দিয়ে তারপরে ছেড়ে দিবেন, আর যাতে কোনোদিন আপনার সাথে এরকম করতে না পারে। কথাগুলো বুঝতে পারলাম? এই কাজগুলি মনোযোগ সহকারে কিন্তু করতে হবে, এটা বুঝে নেবেন। তবে একটি কথা সবসময় মনে রাখবেন, ছোট হোক বড় হোক, সাপ কোনোদিন ছোট না, শত্রু কখনো ছাড় দেবে না, শত্রুও কখনো ছোট না। শত্রুকে শত্রুই মনে করতে হবে আপনার। আপনি শত্রুকে বন্ধু যদি মনে করেন, আপনার জীবনে বড় একটা ভুল করবেন। তবে আর একটা ব্যাপার আছে, প্রশ্ন আসতেই পারে, অনেকে প্রশ্ন করবেন যে গুরুজি, আপনি যে কিছু কথা টিপস দিয়েছেন, কিছু ভিডিও দিয়েছেন, আপনি বলেছেন শত্রুকে বন্ধু করা যায়, শত্রুকে বন্ধু করে নিতে হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নেওয়া যায়, যদি আপনি ওই সিস্টেম করে নিতে পারেন তাহলে আপনার অসুবিধা হবে না। আপনি সিস্টেম না করে আপনি যদি এমনি কোনো কথায় শত্রুকে বন্ধু মনে করেন, যে লোকটা আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, আমার সাথে মিশে গেছে, তাহলে আর সমস্যা কি? আপনি বড় ভুল করবেন। বলেছি তো, একটি গুপ্ত শত্রু হয়, একটি জাহেরা শত্রু হয়। এই গুপ্ত শত্রু কারা কারা হয় বলেছি না আমি এক ভিডিওতে, আবার একটু না হয় এই ভিডিওতে বলে দিলাম। এই গুপ্ত শত্রু তারাই হয় আপনার কাছের লোকগুলি। সেটা আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার বন্ধু মহলের কেউ হতে পারে, এমনকি আপনার ব্লাড কালেকশনের কেউ হতে পারে। আপনি কোথায় থাকেন, কি করেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার এই গোপন বিষয়টি জেনে আপনার দুর্বল পয়েন্টে আঘাত করবে, সে আপনার গুপ্ত শত্রু। আপনি বুঝতেই পারবেন না, আপনি মনে করবেন এর দ্বারা আমার কোনো ক্ষতি হতেই পারে না, এর দ্বারা তো সবসময় আমার উপকারে হবে। আশা করেন আপনি উপকারের, কিন্তু উপকার হচ্ছে না, ও আপনাকে ক্ষতি করছে। আর যাকে আপনি শত্রু মনে করছেন দূর থেকে, সে আপনাকে উপকার করছে। হয় না এরকম? হয়। তো সেই ক্ষেত্রে সেদিকে দৃষ্টি করে, সেদিকে লক্ষ্য করে আজকের এই ভিডিওটি দিলাম। শত্রু আপনার যত ভয়ঙ্কর হোক, শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য
এই জিনিসটি তুলে দিলাম। বারবার বললাম কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না। অবহিত কাজে ব্যবহার করতে গেলে হিতে বিপরীত হবে। বারবার বললাম এখানে আমার অনুমতি থাকবে না। আপনি কোনো বিপদে পড়লে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না, এটা মনে রাখবেন। আমি শুধু শেখার জন্য দিলাম, শিখে রাখবেন। যদি প্রয়োজন হয়, ভয়ঙ্কর শত্রু হয়, প্রয়োগ করবেন। জীবনের যখন দেখবেন আপনার জীবন আর বাঁচতেছে না, তখন এটি প্রয়োগ করবেন, তার আগে প্রয়োগ করবেন না। তো এখন এই যে কাজটি করবেন, এটি একটি মারাত্মক বান, আগে বলেছি না? বলেছি। এই বানটি চালাতে হলে কি কি প্রয়োজন? তো বানটি চালাতে হলে সর্বপ্রথম প্রয়োজন একটি নকশার প্রয়োজন আছে। একটি ওর নকশাটি আমরা দেখব, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আগে প্রথমবার এই নকশাটি একবার দেখে আসি। এই যে নকশাটি, আশা করি নকশাটি দেখেছেন। এই নকশাটি আপনাদের প্রয়োজন। এটির নাম হলো রক্ত চোষা বান। এই বানটি যখন আপনি মারবেন, এই কাজটি যখন আপনি করবেন, আপনার সেই খতরনাক শত্রু যে হোক না কেন, তার শরীরে কোনো ব্লাড থাকবে না, কোনো রক্ত থাকবে না। প্রতিদিন তার শরীরে ব্লাড পুশ করতে হবে। কদিন দিয়ে রাখবেন? সম্ভব না। আরে কত ব্লাড আপনি তাকে দিবেন? আপনি যত দিবেন তত শুকিয়ে যাবে, তার ভিতরে কোনো ব্লাড থাকবে না, খেয়ে ফেলবে সম্পূর্ণ। কে খাবে? যাকে আপনি চালান করেছেন সে খেয়ে ফেলবে। কত বড় খারাপ জিনিস ভাবেন তো। তবে অবৈধ কাজে প্রয়োগ করতে গেলে আপনার বিপদ হবে। আপনার না হয় আপনার সন্তানের হবে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে কারো হবে, ছাড় কিন্তু পাবেন না। বারবার অবৈধ কাজে নিষেধ। কোনো মানুষের সাথে আপনার সাথে হঠাৎ বিতর্ক হইতেই পারে, কোনো কথার কাটাকাটি হতেই পারে, কিন্তু তাই বলে সে আপনার শত্রু না। শত্রু ওইভাবে হয় না, শত্রু ভিতর থেকে হয়। একজনের সাথে বিতর্ক হলে সে শত্রু হয় না। শত্রু আপনাকে তিল তিল করে মারার চেষ্টা করে। একজনের সাথে বিতর্ক হতেই পারে মানুষের সাথে, সেটা শত্রু না। এখন বিতর্ক হয়েছে, কিছুক্ষণ পর সে ভুলে যায়, সে শত্রু না। কিন্তু যে শত্রু হবে সে একটু একটু করে আপনার কথাগুলি মনের ভিতরে খুব আঁকড়ে ধরে তিল তিল করে আপনাকে মারার চেষ্টা করবে। আপনাকে সে দেখতে পারবে না। আপনাকে দেখলে তার শরীর শিউরে উঠবে, আপনাকে দেখলে তার ভিতরে ঘিচ ঘিচ করে জ্বলতে থাকবে। আপনার কোনো কাজকর্ম তার ভালো লাগবে না। আপনি ভালো কিছু খান, ভালো কিছু পড়েন, ভালো কোথাও যান, তার ভালো লাগবে না। প্রত্যেকটা কাজে তার খারাপ লাগবে। সে হলো শত্রু। সেটা যে কেউ হতে পারে, কাছের লোক বা দূরের লোক। তো যাই হোক, অনেকটা বলে দিচ্ছি, তাই না? তো এখন যন্ত্রটি দেখেছি, যন্ত্রটি প্রয়োগ বিধি। প্রয়োগ করতে কেমনে হবে সেটা আপনাদের জানা দরকার, জানবেন না? তো প্রয়োগ করতে হলে যা যা প্রয়োজন আমি একটু একটু করে বলে দিচ্ছি, সেটা শুনে তারপরে কাজ করবেন। আপনারা যদি আপনার শত্রু ছেলে হয়, তাহলে একটি পায়রি মানে মেয়ে কবুতর নেবেন, মানে মহিলা যেটাকে বলে পায়রি কবুতর নেবেন, যদি শত্রু মেয়ে হয়ে থাকে। আর যদি শত্রু ছেলে হয়ে থাকে তাহলে একটি পায়রা কবুতর মানে পুরুষ কবুতর নেবেন। এই কবুতরটি নিতে হবে অমাবস্যার দিন। অমাবস্যার দিন আপনি কবুতরটি সংগ্রহ করবেন। অমাবস্যার রাত্রে ওই কবুতরটিকে আপনি জবাই করে তার রক্ত নেবেন। আপনি কলা গাছের যে পাতা হয়, নূতন পাতা, সেই পাতা সংগ্রহ করে রাখবেন। এই অমাবস্যার রাত্রে সেই পাতা আপনার আনতে হবে। সেই পাতা নিচে রেখে তারপরে কবুতরের এই মাথা কেটে রক্ত নিতে হবে। সেই রক্ত দিয়ে ভোজ্যপত্রের উপরে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। আপনার যে যন্ত্রটি অঙ্কন করা আছে, যদি ছেলে হয় ছেলের ছবি, মেয়ে হলে মেয়ের ছবি, ঠিক একইভাবে যেভাবে অঙ্কন করা আছে যন্ত্রটি অঙ্কন করতে হবে। এবং এই নাম যেভাবে লেখা আছে ঠিক একইভাবে লিখতে হবে। তবে যেখানে নাম লেখা আছে সেখানে শত্রুর নাম লিখতে হবে। ছেলে হলে শত্রু, ছেলের নাম, শত্রুর বাবার নাম, ছেলের বাবার নাম লিখবেন এবং ছেলের নাম লিখবেন। আর মেয়ে শত্রু হলে মেয়ের নাম লিখবেন এবং তার মায়ের নাম লিখবেন। কথাটি কিন্তু মিলিয়ে নেবেন, ভুল করবেন না। একটু একটু করে বুঝবেন। একটা ভিডিও 5 বার 7 বার দেখবেন, মনোযোগ সহকারে সব মুখস্থ করবেন, কাজ করবেন, কাজে সাকসেস হবেন। যারা কাজে সাকসেস হচ্ছেন, আমাকে অনেকে ভয়েস মেসেজ দিচ্ছেন, আমি এতে কষ্ট পাই। আমি আপনাদের ভয়েস মেসেজ চাই না, আমি চাই যে আপনারা কমেন্টে লিখবেন। আপনারা কমেন্টে লিখবেন, যারা উপকৃত হচ্ছেন আপনার কমেন্ট দেখে আরও 5 জন উপকার হবে। যারা কমেন্টে লিখছেন আমি তাদেরকে আশীর্বাদ করি, মন থেকে আশীর্বাদ করি যে তারা দ্রুত সামনে এগিয়ে যান। আর যারা আমাকে ভয়েস দিচ্ছেন আমি তাদের সন্তুষ্ট হব না। আমি বারবার বলি আমাকে ভয়েস দেওয়ার দরকার নেই, আপনারা কমেন্টে লেখেন। কিন্তু আপনারা ভয়েস দিচ্ছেন কেন আমাকে?
আপনি মনে করেন গুরুজির সাথে ফোনে কথা বললে খুব খুশি হবে না, ভয়েস দিলে গুরুজি খুব খুশি হবে না, গুরুজি তাতে খুশি না। আপনারা যদি কমেন্টে লেখেন গুরুজি বেশি খুশি, গুরুজি আপনাদের সবসময় আশীর্বাদ বেশি বেশি করবে। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এখন ভোজ্যপত্রের উপরে অমাবস্যা রাত্রে কবুতরের রক্ত দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। তারপর কি করবেন? এই যে নকশাটি অঙ্কন করেছেন, ভোরবেলা খুব ভোরে একটি উনুন বানাবেন ঘরের ভিতরে। আপনি যেখানে বসে কাজ করছেন না, সেখানে একটি উনুন তৈরি করবেন। আপনি যদি সেখানে পারেন, না পারেন 3 রাস্তায় করবেন, নাহলে ক্ষেতের 3 আলো করবেন, নাহলে বৃক্ষ গাছে কোনো বট গাছের নিচে করবেন, না তো কোনো গভীর জঙ্গলে করবেন। একটি উনুন, উনুন বোঝেন তো? উনুন অনেকেই বুঝতে পারেন না, যেটাকে চুলা বলা হয়। একটি এই চুলা বানাবেন, একটি উনুন বানিয়ে সেখানে খুব ভালো লাকড়ি নেবেন, কাঠখড়ি, অল্প কিছু কাঠ নেবেন, অল্প একটু কাঠ নিয়ে তাতে আগুন জ্বালিয়ে দিবেন। 1 পিস কাঠ হলেই চলে, আগুন লাগিয়ে দিবেন। আগুন লাগিয়ে ওই যে যন্ত্রটি দিয়েছি না, নকশাটি দিয়েছি, সেটা আগুনে পুড়ে দিবেন। আগুনে পুড়ে দিবেন, কথাটা বুঝতে পেরেছেন তো? এবং ওই যে আগুনে আপনাকে যন্ত্রটিকে জ্বালিয়ে দিচ্ছেন না, সেই যন্ত্রটি আগুনে জ্বলতে থাকবে। এবং এই যে ছোট্ট একটি মন্ত্র আমি দেব নিচে, এই মন্ত্রটি আপনি 108 বার পড়বেন, 108টা ফু দিবেন এই আগুনে। একবারে আপনি ছেড়ে দিবেন না, যন্ত্রটি আগুনের ভিতরে একটু একটু করে জ্বলতে থাকবে। আর আপনি একবার পড়বেন, ফু দেবেন, একবার পড়বেন, ফু দেবেন, একবার পড়বেন, ফু দেবেন, 108 বার ফুক দিতে হবে। কাজ কিন্তু শেষ, ফু দেওয়া শেষ, যন্ত্রম হাত থেকে ছেড়ে দিয়েছেন, পড়া শেষ। সময় 72 ঘন্টা। চ্যালেঞ্জ করে বললাম, পৃথিবীর যেখানে থাকুক সেখানেই খেলা শুরু হয়ে যাবে। জিনিস দিয়ে দিলাম, কাজ করবেন। বারবার নিষেধ করছি অবহিত কাজে করবেন না। যদি কেউ অবহিত কাজে করেন, আমার শুভ দৃষ্টি তার প্রতি থাকবে না, আমি আমার শুভ দৃষ্টি তার প্রতি দিব না। আপনি অনুমতি চাইলেও চাইতে পারেন, গুরুজি আপনার থেকে অনুমতি নিয়ে কাজ করলাম। আচ্ছা, আপনি আমার থেকে অনুমতি নিয়ে অবহিত কাজ করবেন, সে কাজ কি হবে? আমি কি অনুমতি অবহিত কাজে দিয়েছিলাম? দেইনি। সে কাজ আপনার হবে না, এই জন্যই আপনার ভয়ঙ্কর বিপদ হবে। আর ভালো কোনো গুরুর অনুমতি ছাড়াই কাজ করলেও কাজ হবে না, কারণ আপনি যখন বিপদে পড়বেন, আপনাকে কে রক্ষা করবে বিপদ থেকে বলুন তো? গুরু নেই, গুরু ছাড়া বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে আসবে না। তখন আপনি ওই জায়গায় আপনাকে মেরে দিবে। আপনি তো মারতে যাবেন, কিন্তু আপনাকে মেরে দিবে, আর মায়ের বুকে ফিরে আসতে পারবেন না। সাবধানে করবেন কিন্তু, বারবার বললাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, ঠিক আছে? জয় গুরু।